समस्त भागवत प्रवक्तागण এই মন্দিরে ভাগবত পাঠ করেছেন এবং আগামী দিন বৎসরে মাসে করবেন। প্রত্যেকটি ভাগবত প্রবক্তাগণ এবং কীর্তনিয়াদের চরণে ব্যাসপীঠ হতে দিন এই অধমের ভুলুণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই। দেখবেন যখনই আমি বন্দনা করতে বসি হাতটা একবার এদিকে ঘুরাই এদিকে ঘুরাই, এগুলো মানে হচ্ছে রক্ষা করবেন কারা। এই যে ভাগবত কথা চলছে, দেখবেন যখন বশিষ্ঠ মুনির আশ্রমে যজ্ঞ চলছিল, আজকে যেটা চলছে সেটাও কিন্তু সপ্তাহব্যাপী যজ্ঞ। কেন? দেখবেন দুটো ঘট প্রতিস্থাপন হয়েছে দুপাশে এবং 7 দিন ধরে ভাগবত প্রবচন হচ্ছে। ঠিক কেমন? ঠিক তেমন 7 দিনের মধ্যে সর্পদ্রংশনে যার মৃত্যু হবে, অর্জুনের পৌত্র, পৌত্র মানে নাতি, অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ ভাব বিহ্বল মরণ সংকুল তার প্রাণ নিয়ে দেহ নিয়ে ছুটে গেলেন অনেকের কাছে। কর্মী গুরুর কাছে গেলেন, কর্মী গুরুকে জিজ্ঞাসা করলেন, কর্মী গুরু, আমাকে অভিশাপ দিয়েছেন ঋষিবর, 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু আগত। আপনারা কি পারেন আমার মৃত্যুকে রক্ষা করতে? মৃত্যুকে রক্ষা না করলেও হবে 7 দিনের মধ্যে। ও কর্মীগুরু, আপনারা কি পারেন আমাকে ভগবত দর্শন করাতে? তাহলে আমার মৃত্যু হবে না, আবার হবে, এর মধ্যে থাকবে। নারদ মুনি বলেছেন, নারদ পরীক্ষিতকে বলেছে, পরীক্ষিত, মৃত্যু একদিন না একদিন হবে। তুমি 7 দিনের মধ্যে মারা যাবে, কিংবা আমরা 7 বছর কিংবা 70 বয়সে মারা যাব, কিন্তু যার ভগবত দর্শন হয়ে যাবে পরীক্ষিত, তার কাছে মৃত্যুটাও ছোট। তুমি 7 দিনের মধ্যে ভগবত দর্শন করো, সবার কাছে যাও। পরীক্ষিত মরণ সংকুল ভাব ও বিহ্বল চিত্ত নিয়ে কর্মী গুরুর কাছে গিয়ে বললেন, 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? কর্মী গুরু বলছেন, আমাদের কর্মযোগের মাধ্যমে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয়, তুমি যোগী গুরুর কাছে যাও। কর্মী গুরুকে ছেড়ে দিয়ে যোগী গুরুর কাছে উপনীত হলেন কে? মহারাজ পরীক্ষিত। আমি আবারও বলছি, আমি যখন ব্যাসাসনে যেখানেই বসবো, যেদিন বসবো, আমার সাথে আপনারা কথা বলবেন। কথা না বললে ইম্পালসিভ অ্যাকশন, ইংলিশে বলা হয় ইম্পালসিভ অ্যাকশন, মানে আদান প্রদানটা ভালো হয় না। মহারাজের কি নাম? আরো জোরে বলেন। হ্যাঁ, জোরে বলবেন। মহারাজ পরীক্ষিত মহারাজ কর্মী গুরুর কাছে গেলেন। কর্মী গুরু বললেন, না, হবে না। যোগী গুরুর কাছে গিয়েছেন। যোগী গুরুর কাছে গিয়ে বলছেন, ও যোগী গুরু, আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? যোগী গুরু বলছেন, যোগ বলে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি তো হবে না, বৎসর লাগবে। তুমি জ্ঞানী গুরুর কাছে যাও, যে তোমাকে জ্ঞান দিতে পারবে। যোগী গুরুকে ছেড়ে দিয়ে পরীক্ষিত জ্ঞানী গুরুর দ্বারস্থ হল। ও জ্ঞানী গুরু, আপনি আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? দেখুন, আমার কাছে আর 7 দিনও নেই, 7 দিনের মধ্যে থেকে বহু সময় অতিবাহিত হয়ে গেছে। আপনি কি আমাকে ভগবত দর্শন করাতে পারেন? হাত জোর করে জ্ঞানী গুরু বলছে, জ্ঞানের দ্বারা ভগবত স্বরূপ জানা ভালো বা জানা যায়, কিন্তু ভগবত দর্শন 7 দিনের মধ্যে জ্ঞানের দ্বারাও সম্ভব নয়।
ভাব বিহ্বল মরণ সংকুল চিত্তে হাঁটতে হাঁটতে পরীক্ষিত বদরিকাশ্রম হতে সরস্বতীর তীর ঘেঁষে শুনতে পাচ্ছেন বেদ মন্ত্রধ্বনি। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথামা গৃধকস্য সিদ্ধনম আয়েন ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। কোথা হতে আসে ধ্বনি? কোথা হতে এত মধুর ধ্বনি আসে? হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর দেখছেন নাকি সুভাষ আসছে, কি সুন্দর যজ্ঞাগ্নির্ভূত সুভাষ। ভগবানের অঙ্গগন্ধর মতো পদ্মরেণুর গন্ধ, সদ্য মলয় চন্দন বাড়ছে কেউ বসে। কোথা হতে আসে গন্ধ, কোথা হতে আসে স্বর, কোথা হতে আসে ধ্বনি? নিয়ে চলো বাতাস, নিয়ে চলো জ্ঞান, নিয়ে চলো। এসে উপনীত হয়েছেন মহামুনি ব্যাসের আশ্রমের দুয়ারে। একের পর এক গ্রন্থ টাল করে রাখা, সমস্ত গ্রন্থর মধ্যে থেকে একটি গ্রন্থতে লিখছেন ব্যাসাবতার ভগবান ব্যাস। গিয়ে দ্বারস্থ হয়েছেন, মহামুনি বেদব্যাস কি, মহামুনি বেদব্যাস কি, মহামুনি বেদব্যাস কি। ধ্বনি করেছেন আশ্রম শুদ্ধ সকল মানুষ, জয়ধ্বনি করেছেন। কেন? তৎকালীন সময়ে আর্যাবর্তের চক্রবর্তী রাজা এসেছে মহামুনি বেদব্যাসের সামনে। ভালো করে ভাববেন, ভালো করে ভেবে দেখবেন, শুধুমাত্র ভজন এবং আনন্দে ডুবলে হবে না। আমরা কতটা নিচে তলিয়ে যাচ্ছি, গেছি, রয়েছি, সেইটা কিন্তু মাথা দিয়ে ভাবতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে ভগবত দর্শন করবেন বলে কাঙানের মতো ছুটছেন। নেই কোনো রথ, নেই কোনো দান্ত, নেই কোনো মাতঙ্গ, নেই কোনো লস্কর, নেই কোনো পাইক, নেই কোনো বরকন্দাজ। একা একা কিন্তু তার থাকার কথা নয়। তিনি কিন্তু সেই সময়ে ভারতবর্ষের আর্যাবর্তের পৃথ্বীরাজ। তিনি কিন্তু সেই সময়ে আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট, যে সম্রাটের আসন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করে দিয়ে গেছেন। তার বড় পিতামহ যুধিষ্ঠির এই আসনের প্রথম রাজা। তারপরে তার পিতার অজ্ঞাতসারে, পিতা চলে যাওয়ার পর সে এখন তার পিতামহদের অজ্ঞাতসারে সে এখন পৌত্র হিসেবে রাজা, নাতি হিসেবে রাজা। আর্যাবর্তের সবাই সেই সময় পরীক্ষিতকে এক নামে চেনে। এমন একজন চক্রবর্তী সম্রাট, যার কাছে ধন আছে, সম্পদ আছে, সমৃদ্ধি আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এখন আপনাদের কাছে যা আছে সব কিন্তু পরীক্ষিতের কাছে রয়েছে। তথাপিও পরীক্ষিত হাত জোর করে এ দুয়ার থেকে সে দুয়ার, ও দুয়ার থেকে সে দুয়ারে ঘুরেছে। কেন? ভগবত দর্শনের জন্য। সব সময় মনে রাখবেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আর যাই হোক, ভগবানকে কেনা যায় না, কেনা যায় না। আমার শ্রী গুরুদেব এখানে বসে কীর্তন করেছিলেন, আমি ভিডিও দেখেছিলাম। ভারতে বসে বসে কি বলেছিলেন ভোগারতিতে? আমি কলাও খাই না, খোসাও খাই না। এক ভক্ত বলছে, ভগবান দিনহীনকে ভালোবাসেন। বুঝেছো শান্তদা? ভগবান দিনহীনকে ভালোবাসে।
ভগবান কেমন? ভগবান এমন। বলছে বিদুরের ঘরে গিয়েছে, বিদুরের অভাব, কলা দিয়েছে বিদুর পত্নী, কলাটাকে রেখে দিয়ে ছুলে খোসাটাকে ভগবান খেয়েছে। পদকর্তা তখন বলছে, দেখেছো, কাঙাল বড় ভালোবাসে, তাই কাঙালির ঠাকুর নাম ধরেছে। কাঙাল বড় ভালোবাসে। অন্য পার্শ্বে মহাত্মাগণ বলছেন, শোনো, সে কলাও খায় না, খোসাও খায় না। কি খায়? কি খায় জানো? খায় ভক্তের হৃদয়ের অনুরাগ, খায় ভক্ত হৃদয়ের অনুরাগ। হয়তো ধৃষ্টতা হবে, তবুও বলছি এখন আমার ওপরে এখানে কথা বলার কেউ নাই, কারণ আমি ব্যাসপীঠে বসে আছি। দান্ত মাতঙ্গ যক্ষ কিন্নর প্রলয় যদি হয়ে যায়, আমার উদ্দেশ্যে যদি কেউ বাণ নিক্ষেপ করে, এই মুহূর্তে আমার স্থান হবে পরম স্থান বৈকুণ্ঠে, কারণ আমি ব্যাসের আসনে বসে আছি। এই মুহূর্তে আপনাদের যদি কেউ বাণ নিক্ষেপ করে, প্রত্যেকটি মানুষ একসাথে একইভাবে চলে যাবেন পরম স্থান বৈকুণ্ঠে। ইহা বই আর অন্য কোথাও নয়। ধৃষ্টতাপূর্ণ চিত্তে বলছি, যারা পাঠ দিচ্ছেন এই দিনগুলোতে, হয়তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, ফল দিচ্ছেন। মা গো, বাবা গো, হাত জোর করি, একটু পাঠের আসরে বসে ভগবত জ্ঞানটা আহরণ করতে চেষ্টা করুন। ধুতির দরকার নাই, অর্থের দরকার নাই, ফলের দরকার নাই। ভারত থেকে একটা পাঠকের আসা মানে বিরাট অর্থের ব্যাপার। আমি শুধু গোবিন্দদার মোহনকে বলেছিলাম, কিচ্ছু লাগবে না, আমি যাব, আমি যেতে চাই শুধুমাত্র শুদ্ধ ভক্তদের আশায়। কেন জানেন? আজকে কার বাড়ি খাচ্ছি, তার বাড়ি খাচ্ছি, কোনো ইয়ত্তা নেই, ভক্তরা ডাকছে শুধু। এই যে শুদ্ধ ভক্তি, এটারই ভারতে বড় অভাব, যেটা বাংলায় রয়েছে। এই আধারটা যখন আপনাদের রয়েছে, এই আধারটার পূর্ণ সৎ ব্যবহার আপনাদের করতে হবে। এই আধার সকলের থাকে না। ওর মতো বাচ্চা মেয়ে আমাদের ভারতে ফোন নিয়ে বসে থাকে, ওর মতো বাচ্চা ছেলে আমাদের ভারতে সিওসি খেলে। ইয়াং জেনারেশনের বউয়েরা যারা বসে আছেন, আমার মায়েরা, তারা পার্লারে গিয়ে সময় কাটায়, তিলক ধারণ করে পাঠের আসরে এসে বসে না। আপনারা যে আধারগুলো পেয়েছেন বংশ পরম্পরায়, পিতামহ প্রপিতামহ, তার পুরুষ তার পুরুষ তার পুরুষ, এইভাবে চালিত হয়ে যে আধারটুকু পেয়েছেন, এই আধারটাকে সৎ ব্যবহার করুন। কৃপা করে একটু পাঠের আসরে বসুন, দেখবেন এই সপ্তাহ চলে যাওয়ার পর যদি কোনো মা সত্যি সত্যি, যে যারা রোজ মালাকে নিয়ে আসছেন, যখন 7টা দিন অতিবাহিত হবে, বুক ফেটে যে কি কান্না আসবে, তার কোনো ইয়ত্তা আপনারা পাবেন না, পাবেন না। আমিও যখন এই সমস্ত কর্মকাণ্ড করে দিয়ে যখন বর্ডারের উদ্দেশ্যে রওনা হই, রাত্রেবেলা বাসে যখন ভাবি, ছবিগুলো দেখি, বুক ফেটে কান্না আসে, এমন দিন কবে আসবে আবার? বুক ফেটে কান্না আসে, এমন শুদ্ধ ভক্তদের চরণধুলি আবার কবে পাব? বদরিকা আশ্রমে পরীক্ষিত দাঁড়িয়ে আছেন, বেদব্যাসকে জিজ্ঞাসা করছেন, মহামুনি প্রণাম জানাই। প্রণাম। কি চান? চক্রবর্তী সম্রাট পরীক্ষিত, আপনি কি চান? কি চাই? 3 গুরুর কাছে ঘুরেছি মহর্ষি। কার কার কাছে ঘুরেছেন? কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু। কি বলেছে তারা? বলেছে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি নয়। ও আমার কাছে কি মনে করে? শুনেছি আপনি বেদগুলোকে ভাগ করে দিয়েছেন, আপনার নামটাই হয়েছে বেদব্যাস। আপনার দ্বারস্থ হয়েছি, আপনি কি আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? জোর গলায় বেদব্যাস বলছেন, 7 দিন কেন, 7 ক্ষণেই তোমার ভগবত দর্শন সম্ভব। কিভাবে? পরবর্তীকালে
ব্যাখ্যা করতে গিয়ে বৈষ্ণব পদকর্তাগণ বলছেন কিভাবে সম্ভব জানেন? যদি কেউ এক লহমায় জীবনের সমস্ত মোহকে ঘুচিয়ে দিয়ে একটি লহমায় সিদ্ধান্ত নেয় আমি গৌর বলে জীবন কাটাবো, আর দুটো বাহু তুলে যদি বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিবোল, তার সমস্ত ভার সমস্ত দায়িত্ব তৎক্ষণাৎ ওই গোবিন্দ চরণে সমর্পিত হয়। গোবিন্দদার মা আর গোবিন্দদার স্ত্রী আমাকে বলছে, দাদা, মা বলছে, বাপরে তুই এরকম করে ঠান্ডা জল খাচ্ছিস, তুই তো পাঠ করিস, কীর্তন করিস, তোর গলার ক্ষতি হয় না? আমি বলি, ও মা, জীবনে যখন নেমেছি এই জীবনটায়, যার কথা বলি, এই গলা দিয়ে যার কথা বেরোয়, এই গলা রক্ষা করার দায়িত্ব তার। এই গলাটাকে কিভাবে রক্ষা করবে সে দায়িত্বটা তো সে নিয়ে বসে আছে, আমি চিন্তা করব কেন? আমি তো চিন্তা করার কিছু নয়। দিগ্বিজয় পাঠ করছিল, গলাটা দেখেছিলেন কেমন খারাপ। আমার নিজেরই মনে হলো আমার কাছে সব সময় গলার ওষুধ থাকে, এক মুঠো ওষুধ ওকে দিয়ে দিয়েছি, গলাটা এতদিনে ভালো হয়ে গেছে। কালকে মেসেজ করেছিল, গলা ভালো হয়েছে দাদা। আমি করিনি, ভগবান করেছেন। বসেছিল এক দাস, এই দাসের গলা দেখে আরেক দাসের অনুভব হয়েছে এই দাসের গলাটা ভালো হতে হবে, তাই তিনি এই দাসের মাধ্যমে ওষুধ দিয়ে দিয়েছে যে দাস দাসের পাশে থাকলে ওই দাসের দাসের সেবা করতে আপসেই উন্নীত হয়। পরীক্ষিত মহারাজ হাত জোর করে বলছেন, কোথায় যাব? বলছে, কোথায় যাবে? আমার সন্তান, তার নাম সুখদেব। সেই সুখদেব গোস্বামী তার মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে একদিনও বাড়িতে থাকেনি। মাতৃ জঠর থেকে বেরিয়ে নারীগুলোকে বাম স্কন্ধে যেমন করে একটা ব্রাহ্মণ নেয়, ব্রাহ্মণের পৈতে যেই দিকে থাকে সেই দিকে অমন করে নিয়ে বদরিকাশ্রম দিয়ে ছুটে চলে যাচ্ছেন। পেছন থেকে বেদব্যাস ডাকছেন, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়। কোথায় কার পুত্র? বদরিকাশ্রমের সেই বৃক্ষগুলোতে তার শব্দগুলো ধ্বনিত হয়ে বলছে, নাই নাই নাই। বেদব্যাস বলছেন, আমার সেই পুত্রের কাছে যাও। আমি একটি গ্রন্থ রচনা করেছি, তার নাম শ্রীমদ্ ভাগবতম। সেই শ্রীমদ্ ভাগবত তোমরা পড়ো। ওই পারে সুখদেবী পারে তোমাকে এই মহাজ্ঞান দান করতে। পরবর্তীকালে ডক্টর রাধা গোবিন্দনাথ, মহানামব্রত ব্রহ্মচারী, অনন্ত দাস পণ্ডিত মহারাজ, নন্দলাল পণ্ডিত, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, বিনোদ কিশোর গোস্বামী, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, সমস্ত ভাগবত প্রবচনকার, সমস্ত ভাগবত ব্যাখ্যাকার, প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী, অদ্বৈত বংশাবতাংশ, নিত্যানন্দ বংশাবতাংশ, আমাদের গুরুবংশের কুলতিলক প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী থেকে শুরু করে সবাই যখন ব্যাখ্যা দিচ্ছেন, আমরা আস্তে আস্তে আজকে উপজীব্য বিষয়ে ঢুকব। কালকে বলে গেছিলাম, কালকে কি বলেছিলাম? কালকে আগের দিন কি পাঠ করেছিলাম? দাসত্ব কিভাবে পাব। আজকে সেই দাসত্বর কথা হবে এবং এই প্রেমের প্রধানা দাসী, সেই দাসীর কথা হবে। সেই দিকে আস্তে আস্তে ঢুকবো। আজকে যদি আধ ঘন্টা কি বেশি হয়ে যায় পাঠে, সমস্যা আছে কারোর? বাড়িতে তারা আছে? বেশ, কমবে না তো লোক? বেশ। ভাগবত প্রবচনকার বলছেন, সুখদেব কেন পারে? এত মানুষ তো ছিলেন সেই সময়। কোন কোন মুনি ছিলেন? বশিষ্ঠ মুনি ছিলেন, সুত মুনি ছিলেন। 60,000 মুনি ঋষি যখন পাঠ হচ্ছে, 60,000 মুনি ঋষি বসে আছে, তাই তো? 60,000 মুনি ঋষি বসে আছে। এত মুনি ঋষির মধ্যে কেন সুখদেব পারবে? প্রশ্ন জাগলো রসতত্ত্ব পিপাসুজনের মাঝখানে। কেন সুখদেব পারবে, কেন অন্যজনা ভগবত দর্শন করাতে পারবে না?
সুখদেব ভাগবতের মাঝখানে পরীক্ষিতকে বলে যাচ্ছেন সমস্ত কাহিনী বলে যাচ্ছেন। ব্রজের কথা, জন্মানোর কথা, ভগবানের লীলার কথা, অঘাসুর বধ, বৃত্তাসুর বধ, কালীয় দমন, সমস্ত কিছু বলে যাচ্ছেন। কংসবধ, বৃন্দাবন থেকে মথুরায় গমন, মথুরা থেকে দ্বারকার দিকে প্রত্যাগমন, সেখানে 60,108 মহিষী বৃন্দ সহকারে তার লীলা, সমস্ত লীলা করছেন। কিন্তু মাঝখানে একটি নাম বাদ পড়ে গেল। কি? সারাদিন যাকে নাম নিয়ে যাচ্ছ, সারাদিন যাকে সেবা করে যাচ্ছ, মূর্তি প্রতিষ্ঠা করেছ, তার নাম কোথাও পেয়েছো ভাগবতে? পেয়েছো? কি বলো? কাউকে দেখলে পরেই জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে। আমি সেদিন দেখছিলাম একজন আমাদের ধর্মকে টিটকারি করে বলছে, তোমরা যে সারাদিন রাধে রাধে করো, তোমাদের বেদ আর ভাগবতেই তো রাধারানীর নাম নাই, তোমরা সারাদিন রাধে রাধে করো কেন? আজকে সেই কথাটা ভাঙাবো, যেন আপনারা উত্তর দিতে পারেন, যেন মাথা নিচু না করে থাকতে হয়। কেন জানেন? ভাগবতে রাধারানীর নাম নাই। এই জন্যই সুখদেব পারে, আর কেউ পারে না ভগবত দর্শন করাতে। সুখদেব কে? আগে জানতে হবে সুখদেব কে, সুখদেবই কেন পারে, আর কেউ কেন পারে না। স্বয়ং ব্যাসাবতার, ভগবান ব্যাস বলছেন ভগবানের 24 অবতারের মধ্যে প্রধান ব্যাস। ভগবানের 24টা অবতার, কপিল, নারদাদি সমস্ত অবতারের মধ্যে ভগবানের আরেকটা অবতার হচ্ছে ব্যাস অবতার। এই ব্যাসও পারেন না ভগবান হয়েও সুখদেব কেন পারে? গ্রন্থ খুলে দেখে নেবেন, ব্যাসও ভগবানের অবতার, ভগবান ব্যাস বলে তাকে উদ্ধৃত করা হয়। সাক্ষাৎ ভগবান ব্যাস ভগবত দর্শন করাতে পারে না, তার পুত্র সুখদেব কেন পারে? কেন জানেন? এই সুখদেবকে, এই সুখদেব হচ্ছেন সেই জন। কোথায় শ্রীখোল বাদক কই, মিলন কই? আচ্ছা, সবাই হাততালি দিয়ে, হ্যাঁ, ধরো ধরো ধরো। সুখদেবকে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সবাই ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আর সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আর সারি বলে, কি বলে?
সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে কেমনে হবে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বন। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, বৃন্দাবনে চলো। এবারে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই যে ভজনটা শুনলেন, ভজনটা শুনলেন, ভজনটায় কি কি শুনলেন? বৈষ্ণব পদকর্তাগণ শুধু আনন্দের জন্য ভজন রচনা করেননি, তার মধ্যে তত্ত্ব আছে, তার মধ্যে তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব? তত্ত্বটা এমন, বলছেন ভগবান কেন কাজ করতে পারেন, কার জন্য কাজ করতে পারেন? ভগবানের নিজস্ব ক্ষমতা কি আছে? বলছেন নাই। ভগবান হচ্ছেন শক্তিমান, কিন্তু ভগবান যে শক্তিতে শক্তিমান সেই শক্তিটা হচ্ছেন আহ্লাদিনী শক্তি রাধারানী। সুখ আর শাড়ি, সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলছে ওরে তোরা শুধু ওইটাই দেখেছিস। এই যে আমি বসে আছি, তোমরা কি জানো? আমি খুব ভালো ছেলে, আমি ভারত থেকে এসেছি, আমি ভাগবত পাঠ করি, আমি অষ্টকালীন লীলা কীর্তন করি, এটা তোমরা জানো। কিন্তু এই আমিটা তৈরি হলাম কি করে? আমি যখন গর্ভে ছিলাম আমার মা রোজ ভাগবত পাঠ করেছে, ধর্মগ্রন্থাদি পাঠ করেছে। ছোটবেলা থেকে সে নিজে হয়তো আমিষ খেয়েছে, কিন্তু আমার মুখে কোনোদিনও আমিষটা উঠতে দেয়নি। আমি যখন রাস্তায় ছেলেদের সাথে খেলতে গিয়েছি, খেলার থেকে ফিরেছি, আমাকে বলেছে তাড়াতাড়ি স্নান করো, এবার গ্রন্থ নিয়ে বসতে হবে। এই হলো আমার মা। আমার মা আমার কাছে পরিমাপনী শক্তি, যে মা আমার প্রত্যেকটা গুণকে পরিমাপ করে আমার মধ্যে ইম্পালস করেছে। তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে। আমার কাছে আমার মা হচ্ছে পরিমাপনী শক্তি। তেমন রাধারানী হচ্ছেন গোবিন্দের জীবনে সেই পরিমাপনী শক্তি। তোমরা যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে। তোমরা যেটা আপাত দৃষ্টিতে দেখছো, ভগবান গিরি ধারণ করে রেখে দিয়েছিল, তাই না? দেখেছো না? কেন পেরেছিল? আচ্ছা একটা কথা বলো তো, সত্যি কথা বলবে, ভগবান যদি ইন্দ্রদেবকে আদেশ করতেন, এই ইন্দ্র তুই 7 দিন বৃষ্টি করবি না, 1 দিন বৃষ্টি করবি, ভগবানের উল্লঙ্ঘন করার ক্ষমতা তার ছিল? ভগবান কি 1 দিনের মধ্যে তাকে নিজের রূপটা দেখাতে পারতেন না? ভগবান যখন তার এই ছোট কনিষ্ঠায় ধারণ করে রেখেছেন সেই বিরাট গোবর্ধন পর্বত, ইন্দ্র কি তখনও বুঝতে পারেননি যে ওটাই ভগবান? জিমুতকে চেনেন? জিমুত মানে হচ্ছে ইন্দ্রের সবচেয়ে বড় সহচর, মানে মেঘ। ওই মেঘ যখন প্রচণ্ড গর্জন করে একটা করে বাজ ফেলছে, একটা করে বিদ্যুৎ পড়ছে, দেখবেন একটা গাছে যদি বিদ্যুৎ পড়ে গাছটার কি অবস্থা হয়? খণ্ড বিখণ্ড ছত্রখান হয়ে যায়। আর যখন ওই বিরাট পর্বতের মধ্যে লোহা আছে, সোনা আছে, সমস্ত লৌহ ধাতু পদার্থও আছে, তার মানে ওই বিদ্যুৎটা সারা পর্বতটার মধ্যে খেলছে। তা ওই বিদ্যুৎটা পর্যন্ত ভগবান নিজের আঙুলের মধ্যে সহ্য করছেন। কই ভগবানের স্বরূপ তো ইন্দ্র এতদিনই বুঝে গিয়েছিল, একদিনেই ইন্দ্র বুঝে গিয়েছিল যে এটা ভগবান। এটা কৃষ্ণ বাচ্চা হলে কি হবে, 8 বছর বয়স হলে কি হবে,
এ সাক্ষাৎ ভগবান। কিন্তু 7 দিনের কি দরকার ছিল? ইন্দ্র কি পারত না বৃষ্টিটা কমিয়ে দিতে? রসপিপাসুজন কি বলছে জানেন? রসপিপাসুজন বলছে, ওরে এর মধ্যে অন্য গন্ধ আছে। কি গন্ধ? এমন করে কৃষ্ণ রাধারানীকে আর কোথায় কাছে পাবেন যেখানে পর্দা নাই, ঘোমটা নাই, কিচ্ছু নাই। 7 দিন ধরে বাঁশি বাজাচ্ছেন আর 7 দিন ধরে সামনে রাধারানী দাঁড়িয়ে আছেন। ইন্দ্রকে বলছে, শোন বেটা ইন্দ্র, যদি বৃষ্টি থামিয়েছ আর যদি রাধারানী আমার সামনে দিয়ে গেছে তোমার খবর আছে। রাধারানী যদি বৃষ্টি থামার পর আমার সামনে দিয়ে গেছে তোমার খবর আছে। 7 দিন টানা রাধারানীর সামনে কোনো আড়াল ছাড়া, কোনো আবডাল ছাড়া রাধারানীকে নিষ্পলক দৃষ্টিতে গোবিন্দ দেখলেন। গোবিন্দকেও রাধারানী নিষ্পলক দৃষ্টিতে দেখে গেলেন। এই যে কিশোর আর কিশোরীর প্রেম, এই 7 দিন ধরে কিশোর কিশোরীর প্রেমকে সাক্ষাৎ সার্থক করতেই ইন্দ্র 7 দিন ধরে বর্ষণ করেছিল। না হলে তো প্রথম দিনেই ইন্দ্র বুঝে গিয়েছিল যে ভগবান সাক্ষাৎ ভগবান। ভগবান আর রাধারানীর মধ্যেকার এই 7 দিনের মধুর মিলন যেন সার্থক হয়, যেন তারা চোখ ভরে, নয়ন ভরে, হৃদয় ভরে রাধারানীকে গোবিন্দ দেখতে পারেন। এই জন্য 7 দিন ধরে দুজনকে সামনাসামনি দাঁড় করিয়েছেন। মনে মনে গোবিন্দ বলছেন, শোন, বৃষ্টি যদি থামিয়েছিস রাধারানী বেরিয়ে যাবে। বৃষ্টি থামলে কি হবে? গোবর্ধনের নিচ থেকে সবাই বেরোনো শুরু করবে, আর রাধারানীও বেরিয়ে যাবটে তার শ্বশুর বাড়ি চলে যাবে, আর তো কৃষ্ণ দেখতে পাবে না। ইন্দ্রকে বলছে, যদি বেরিয়েছে, বৃষ্টি যদি থামিয়েছিস তোর খবর আছে। এটা গ্রন্থে নাই, কিন্তু রসতত্ত্ব পিপাসুজন এটাকে ঘেঁটে ব্যাখ্যা করে বার করলেন যে সত্যিই তো ভগবান এবং রাধারানীর মধ্যেকার কি সুন্দর রসায়ন। এই যে ভগবান কি বললেন? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। কোথায় ছিলাম? সুখদেব কেন পারে, অন্য ঋষিরা কেন পারে না? এই যে সুখদেব, এই সুখদেব হচ্ছেন সেই অমর পাখি, যে সুখ পাখি নিভৃত নিকুঞ্জে বসে রাধা কৃষ্ণের প্রেমটাকে অবলোকন করেছিলেন। এই হলো সেই সুখদেব, যেই সুখদেব সুখ রূপে নিকুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশের অধিকারী ছিলেন। আর সেই শাড়ি আর সুখ, এই দুজন সেই অমর পক্ষী, যে পক্ষী দুটি ভগবান এবং রাধারানীর অমর প্রেমগাথাকে নিজের নিষ্পলক দৃষ্টি দিয়ে দেখতে পেরেছিলেন সচক্ষে। এই অমর পক্ষী রাধা গোবিন্দ প্রেমলীলা, বৃন্দাবন লীলা যখন সমাপ্ত হলো, যখন লোকচক্ষুর অগোচরে রাধা গোবিন্দ দুজনেই নিজেদেরকে লীলাকে সকলের মাঝখান থেকে সরিয়ে নিলেন, শুধুমাত্র মঞ্জরী এবং সখীগণ ছাড়া রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের লীলা দেখতে পাচ্ছেন না, সবাই দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ আলাদা হয়েছেন। এই সময় সেই দুটো পাখি উড়ে হিমালয়ে চলে গেল। হিমালয়ে মাতা পার্বতী এবং মহাদেবের সেই গুপ্ত গহ্বর কুঠুরিতে, যেখানে মাতা পার্বতীকে ভগবান শিব নিজেদের পরম সত্য পরম তত্ত্ব লাভ করাচ্ছেন, সেইখানে বসেও সুখদেব গোস্বামী সেই অমর তত্ত্ব লাভ করলেন। এবং যেই না অমর তত্ত্ব লাভ করে একবার ডেকে উঠলেন, ভগবান শিব সঙ্গে সঙ্গে ত্রিশূল নিক্ষেপ করেছে, কারণ ও অমর তত্ত্ব শুনে ফেলেছে, ও অমর হয়ে গেল। সঙ্গে সঙ্গে যেই না ত্রিশূল নিক্ষেপ করেছে, আর ওই সুখ পক্ষী উঠতে 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 হিমালয় থেকে নেমে এসে সরস্বতীর তীরে ভগবান বেদব্যাসের স্ত্রী তার মুখগহ্বরে ঢুকে গিয়ে জঠরে প্রবেশ করেছে। আর ওই সুখ পক্ষী হতে জন্ম হয়েছিল সুখদেব গোস্বামীর।
ওই শুক পক্ষী পরবর্তী দিনে শুকদেব গোস্বামী হয়েছেন এবং এই শুকদেব গোস্বামীর গুরু হচ্ছেন সাক্ষাৎ রাধারানী নিজে। এই শুকদেব গোস্বামীর গুরু হচ্ছেন সাক্ষাৎ রাধারানী, যে রাধারানী শুক আর শাড়িকে নিজের হাতে স্পর্শ করে আদর করেছেন, যে শুক পক্ষীকে রাধারানী মন্ত্র পর্যন্ত দিয়েছেন, আমি যদি আসতে দেরি করি শুক শাড়ি তোরা এই মন্ত্রে ভগবানকে সেবা দিস, যা পারিস। এই হলো সেই শুক পক্ষী। আর বর্তমানে সেই শুকদেব গোস্বামী আমাদের কাছে শুকদেব গোস্বামী হয়ে আমাদের কাছে গ্রন্থে অবস্থান করছেন। এই শুকদেব হচ্ছেন সেই শুক পক্ষী। তাই তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী নিজের গুরুর নাম বা গুরু তত্ত্বের নাম জননের সামনে, জনগণের সামনে বলা যাবে না। গুরুদেবের নাম বা গুরু তত্ত্বের নাম সবার সামনে আনা যাবে না। সেই জন্য শুকদেব গোস্বামী রাধা নাম বললেই 6 মাসের জন্য সমাধিস্থ থাকতেন। রাধা নামটা বলার সাথে সাথে শুকদেব গোস্বামী 6 মাস সমাধিস্থ থাকতেন। এই কারণে ভাগবতে একবারও শুকদেব গোস্বামী রাধারানীর নামটুকু করেননি। কারণ যদি একবার রাধা বলে ফেলেন 6 মাস তাকে সমাধিস্থ হয়ে যেতে হবে, তাহলে 7 দিনের মধ্যে পরীক্ষিতকে কিভাবে তিনি ভগবত দর্শন করাবেন? পারবেন না তো। তাই জন্য তিনি একবারের জন্য রাধারানীর নাম আনলেন না। শুধু একবার রাসের সময় রাস পঞ্চাধ্যায়ে আরাধিকে বলে চলে গেলেন। তার মধ্যেই রাধারানীকে আমরা শ্লেষে পেয়ে গেলাম। আলঙ্কারিকগণ ব্যাকরণবিদগণ ওই জায়গাতেই ভগবানের সাথে রাধারানীকে মিল করালেন। কিন্তু একবারও শুকদেব গোস্বামী পাদ রাধারানীর নামকরণ করলেন না। এই জন্যই গুরু জিনিসটা সবচেয়ে বেশি দরকার। গুরু আশ্রয়টা সবচেয়ে বড় বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। রাধারানীর সম্পর্কে কথা বলতে গিয়ে পদকর্তাগণ বলছেন রাধারানী হচ্ছেন প্রেমের গুরু। রাধারানী এমন একজন, তিনি হচ্ছেন প্রেমের গুরু। রাধারানীকে যদি আষ্টে পৃষ্ঠে ঝরা যায় গোবিন্দচরণ লাভ হবে। বলো না গো রাধে 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 রাধে। এই রাধারানীকে শুকদেব গোস্বামী নিজের গুরু যেহেতু, তাই নামকরণ, তার নাম বাইরে প্রকাশ করলেন না। এই জন্য ব্যাসাবতার বলছেন, কি বলছেন? বলছেন পরীক্ষিত আর কেউ পারবে না, পারলে শুকদেব পারবে। কেন? কারণ তার কাছে গুরু শক্তিটা রয়েছে, গুরুর মহাদানটা রয়েছে। যার গুরু সাক্ষাৎ রাধারানী, তার কি আর কোনো চিন্তা থাকতে পারে? কার গুরু রাধারানী জানেন? রাধারানী কার গুরু? এই তো জোরে বলেন, রাধারানী কার গুরু? হ্যাঁ, কৃষ্ণের কোনো চিন্তা ছিল? এমন কোনো যুদ্ধ হয়েছে যেখানে কৃষ্ণ পরাজিত হয়েছে? এমন কোনো যুদ্ধ কোনো শাস্ত্রে আছে যে যুদ্ধে কৃষ্ণ পরাজিত হয়ে গেছে? এমন কোনো শাস্ত্র আছে যেখানে কৃষ্ণকে ছোট করে দেখানো হয়েছে? না, দেখাতে পারবেন না। কেন? কারণ তার মস্তকে রাধারানী অবস্থান করছেন। যেমন কালিয়ার মস্তকে অবস্থান করত রাধারানীর সেই কৃষ্ণচন্দ্রের পদচিহ্ন, তেমন কৃষ্ণচন্দ্রের মস্তকে শোভা পেত রাধারানীর পদচিহ্ন। সেই লীলায় আমরা আস্তে আস্তে ঢুকব। যেহেতু নদিয়া থেকে আগত, তাই গৌর কথার মাধ্যমে ঢুকতে হবে। গৌর কথায় কি বলছেন একটু বাড়াও ওটা। গৌর কথায় নদিয়া নবদ্বীপ মাঝে পদকর্তা বলছেন রাধারানী কেমন, গোবিন্দ কেমন,
তা জানার আগে আমাদের গৌর তত্ত্বে আগে উপনীত হবে। গৌর তত্ত্বে উপনীত হতে হবে, কারণ গৌর হচ্ছেন এমন যিনি যাকে ভজলে পরে আমরা রাধারানীও পাবো, আবার গোবিন্দও পাবো। গৌরের নাম কি? আমরা কি বলি? গৌরচন্দ্রকে দেখে কি বলি? কালকে আমরা গান করলাম, কি গান করলাম? গোরা 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 গৌরাঙ্গ হে, করলাম না? কারা কারা করেছি হাত তুলুন তো। নামালে হবে না, হাতটা তুলে রাখুন, দেখি কতজন কালকে ছিল। বাবা 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 বাবা, খুব ভালো। কি বলেছি? গোরা। বলছে গোরা নামটা কেন বেশি প্রিয়? বলছে গোরা যদি একবার বলি, গোবিন্দ বলা হলো, রাধাও বলা হলো, তাই না? গোবিন্দ বলা হলো, রাধাও বলা হলো। এই গোরা মহাপ্রভুর নিত্য সহচর, গৌর অবতারীর, নদিয়া অবতারী সাক্ষাৎ শ্যাম হচ্ছেন গৌরচন্দ্র। রাধারানীর আবেশ নিয়ে, রাধারানীর ভাব নিয়ে গৌর এসেছেন আমাদের মাঝখানে। এই গৌর যখন কেঁদে কেঁদে গৌর গম্ভীরার মাঝখানে অবলোকন করছেন কৃষ্ণচন্দ্রের লীলা, এই বইটার মধ্যে, অনন্ত দাস পণ্ডিতজির এই বইটায় আমরা খুব কৃতজ্ঞতার কাছে। এইখানে আমি ছবিগুলো একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। ক্যামেরাগুলো একটু জুম করলে ভালো হয়। এই হচ্ছে গৌরের সেই দশা। দেখুন, সেখানে গৌর একবারও কৃষ্ণ নয়, বিশ্বম্ভর নয়, নিমাই নয়। এখানে কি বলছে পড়ে দিই। শ্রীমন মহাপ্রভুর কুর্মাকৃতি অনুভাব, মানে গোবিন্দকে ভাবতে ভাবতে রাধারানী যে মহাদশায় পরিণত হয়েছিলেন, মহাদশায় পরিগণিত হয়েছিলেন, সেই দশা। শুধু এটা নয়, আরেকটা আছে। এই দেখুন আরেকটি দশা। এই দশায় দেখতে পাবেন মহাপ্রভুর প্রত্যেকটি শরীরের হাড় থেকে প্রত্যেকটি হাড়, এই যে বিঘা বলে না, আপনারা বিঘা বলে একটা মাপ দেন না, 1 বিঘা 3 বিঘা, তাই তো? এটাকে শাস্ত্র বলছেন বিতস্তি পরিমাণ। কি পরিমাণ? আবার জোরে, বিতস্তি। চৈতন্য চরিতামৃত বলছে বিতস্তি পরিমাণে প্রত্যেকটা হাড় থেকে একটা হাড় সরে গিয়েছে। এই হচ্ছে সেই অবস্থা। আরও চিত্রপট রয়েছে, আরেকটা চিত্রপট দেখাই। এই হচ্ছে গম্ভীরা মধ্যে চিত্রপট। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ পিছনে দাঁড়িয়ে রয়েছেন। আর রাধারানী যেমন করে গোবিন্দকে ভেবে ডাকতেন, গোবিন্দকে ভাবতেন, তেমন করে গম্ভীরার মাঝখানে অন্ধকার দেয়ালের মধ্যে কৃষ্ণ মানেই কালো, আর ওই কালো দেয়ালের মধ্যে কৃষ্ণকে অনুভব করতে গিয়ে সেই কালো দেয়ালের মধ্যে নিজের মুখটা ঘষেছিলেন গৌরচন্দ্র। এই জন্য সমস্ত মুখ, হাত পা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এই সময় স্বরূপ দামোদর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মহাভাব দর্শন করছেন, মহাভাব দর্শন করছেন। আর রাধারানীর কথা মনে পড়ছে স্বরূপ দামোদরের, কারণ এই স্বরূপ দামোদর হচ্ছেন ব্রজের সেই ললিতা সখী, যে ললিতা সখী রাধা গোবিন্দের সমস্ত লীলার সহচরী, যে ললিতা সখী রাধা গোবিন্দের সেই প্রেমলীলা আস্বাদনে সক্ষম, সেই ললিতা সখীর আবেশ স্বরূপ দামোদরের কর্চা। কর্চা মানে হলে ডায়েরি। কর্চা মানে কি? ডায়েরি। সেই কর্চার মধ্যে স্বরূপ দামোদর একটা শ্লোক লিখলেন। কি শ্লোক? বলছেন মহাপ্রভু কেন এসেছেন, মহাপ্রভু কেন আমাদের মধ্যে এলেন, তার প্রধান এবং সেই মহা ঘোষণা
স্বরূপ দামোদর আমাদের কাছে দিলেন। কি বলছেন? বলছেন শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মুদীয় সৌখ্যং চাস্য মদ অনুভবতঃ কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধৌ হরিন্দু। কিছুই বুঝলেন না। কালকে যখন বাড়ি যাচ্ছি আমাকে এখানের একজন দাদা আমাকে খুব স্নেহ করেন, কিন্তু তিনি একটা কথা বলছেন, দাদা আপনি ভারত থেকে এসেছেন, এত কঠিন কঠিন শ্লোক বলেন, তার চেয়ে মনে হয় ভালো করে বাংলায় বললে ভালো হয়। আমি তাকে বললাম, হ্যাঁ গো, বাংলায় বললে হয়তো তোমরা বুঝতে পারো। তিনি কি আছেন পাঠে? আছেন পাঠে? এসেছেন আজকে তিনি? জানি না এসেছেন কিনা। তিনি বলছেন যে যদি বাংলায় বলি তাহলে হয়তো তোমরা বুঝতে পারো, যদি বাংলায় ভাঙিয়ে বলে দিই হয়তো তোমরা বুঝতে পারো, কিন্তু এই যে আমাদের জন্য যে এত সুন্দর সুন্দর শ্লোক রেখে গেলেন মহাজন, তাদেরকে কি সম্মান করা হলো? এক না একদিন এই শ্লোকগুলো না পড়তে পড়তে তো হারিয়ে যাবে। কি মা, হারাবে না? যদি আমরা এই শ্লোকগুলো, আমরা এই জিনিসগুলোকে বাঁচিয়ে না রাখি, আমরা কি নিজেকে ওপরে গিয়ে গৌড়ের কাছে সনাতনী বৈষ্ণব বলে পরিচয় দিতে পারবো? পারবো না। বুঝুক না বুঝুক, পদকর্তা কি বললেন? যে বা নাহি বুঝে সে হো পড়িতে পড়িতে সে হো। যে বা নাহি বুঝে কে হো, যে না বোঝে, যে বা নাহি বুঝে কে হো পড়িতে পড়িতে সে হো অদ্ভুত গৌরাঙ্গ চরিত আহারে কৃষ্ণে উপজয়ে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলে হইবে বড় হিত আহারে। যে বা নাহি বুঝে কেহ পড়িতে পড়িতে সেহ। আবার সেই শাস্ত্রের প্রতিধ্বনি উপনিষদ বলছে আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। আবৃত্তি করে যাও, আবৃত্তি করে যাও। রোজ সকালবেলা উঠে একদম শুরু করুন প্রথম থেকে, একদম ছন্দ মেনে। যার জন্য বাংলাদেশকে আমি এত সম্মান করি, বাংলাদেশের একটা বাচ্চাও গীতা জানে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কাজ করছেন, সবজি আমানি করছেন, রন্ধন করছেন, করে যান। অল টাইম গরুকে জাপ দিচ্ছেন, করে যান। ছেলের টিফিন তৈরি করছেন, করে যান। বাড়িতে কি হবে না জানেন? অশান্তি হবে না। আর বাড়িতে যদি খালি বসে থাকেন, এর কথা তার কথা, ওর একটা সোনার কানের হয়েছে আমার কেন হয় নাই, তার একটা বাড়ি হয়েছে আমার কেন হয় নাই, তার দোকানে এইটা আছে আমার দোকানে এইটা কেন নাই, তার বাড়িতে এসি আছে আমার বাড়িতে কেন নাই, এই হীনমন্যতা চারা দেবে। আর সারাদিন যদি গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে থাকেন, আর কিচ্ছু মস্তিষ্কে আসবে না। কেন জানেন? এই যে এতগুলো মানুষ বসে আছি আমরা, আমি সহ, আমরা সকলেই কি জানো? আমাদের একটা নামকরণ করেছি। আমি নিজেই এই নামকরণটা করেছি, বুঝেছো গোবিন্দদা? আপনি, আমি, এই যে আপনার মা, এই বাচ্চা দুইটা, সবাই আমরা সেইটা। কি বলো তো? কিছু মনে করবো না, মারবা না তো? মারবা না তো? নামকরণ করছি আমি নিজে গো আর আপনি গো, ফুটা বালতি। কি নামকরণ করেছি? ফুটা বালতি। যতই শুনি, যতই বলি,
কাজ তো করতে পারি না। ফুটা বালতিতে জল দেবেন, জল কি হবে? ফুটা বালতিতে জল দিলে জল বেরোয় যাবে, তাহলে ফুটা বালতিটা জল ভরা কখন থাকবে? কখন থাকবে ফুটা বালতিটা জল ভরা? কখন থাকবে? জল যতই দেবেন জল যাবে বাইরে। কখন ফুটা বালতিটা জল ভরা থাকবে? যদি সারাদিন জলের কুয়ার মধ্যে ডুবায় রাখেন, তবেই কিন্তু ফুটা বালতি জল ভরা থাকবে। এই জন্য সারাদিন একবার করে ওই মির্গি রুগী যেমন ওঠে না, মির্গি রুগী করে না, তেমন করে রান্না করতে করতে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি ও। পাড়ার লোকে কবে কি রে বাবা রান্না করে না, পাগল হইছে বাড়ির বউটা। পাড়ার লোক যেন বলে, পাড়ার লোক যেন একদিন এমন কথা বলে, তবেই তো আপনার পাগলামি সার্থক। মীরাবাইকে কি মানুষ ভালো বলতো না খারাপ বলতো? মীরাবাইকে কি বলতো? বলতো ঘরের কুলবধূ দেখো পাগল হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ করে, গিরিধারী করে, বর আছে বাড়িতে আর বাইরে হয়ে যায় মূর্তি লেগে করে। আর এখন সেই মীরাবাই সর্বজন শ্রদ্ধেয়া। কবির, গুরু নানক, রামানুজ, এরা কি ভালো ছিল? সবাই ছিল এক একটা বদ্ধ উন্মাদ পাগল। রামপ্রসাদ, শ্রীরামকৃষ্ণ পরমহংস, তারা কি ছিল? ভালো ছিল? বদ্ধ উন্মাদ ছিল। মা রামকৃষ্ণদেব কি করতেন? মা তুই খা, না না আমি খাই। এটা পাগলের লক্ষণ না ইয়ের লক্ষণ। কেন করতেন? তৎকালীন সমাজ মেনে নিতে পারেনি, কিন্তু আদতে আত্মা আর পরমাত্মার মধ্যে কোনো ভেদ নাই। মা তুই পরমাত্মা, আমি হচ্ছি আত্মা, তুইও যা আমিও তাই, আমি তো তোর অংশ, তুই খেলেও যা আমি খেলেও তা। সন্তান যদি খায় তাহলে মায়ের পেট ভরে, মা তুই খাবি না, না করছিস নে আমি খাই। এই ছিল ঠাকুরের ভাব। তারা কি ভালো ছিল না পাগল ছিল? পাগল ছিল। আদতে যদি পাগল হতে পারেন তবেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। স্বরূপ দামোদর বলছেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশোবা নৈবাস্যাদ্য যেনাদ্ভূত মধুরিমা কীদৃশোবা মদীয় সৌখ্যং চাস্য মদনুভবত। এক এক করে বলে যাচ্ছে। মানে বলছেন রাধারানীর প্রণয়টা কেমন? শ্রীরাধায় প্রণয় মহিমা কীদৃশ বা নৈবাস্যাদ্য যেনাৎ মধুরিমা যেনাদ্ভূত মধুরিমা। বলছে রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রণয়টা কেমন, রাধারানীর প্রণয়ের মহিমাটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনের মধুরতা কেমন, রাধারানীর প্রেম আস্বাদন করে সুখটা কেমন। কতগুলো জিনিস ভাবুন, তিনটে জিনিস। রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, আর রাধারানীর প্রেম আস্বাদন করে সুখটা কেমন। এই হলো তিন বাঞ্ছা। কি বাঞ্ছা? তিন বাঞ্ছা। কি বাঞ্ছা? আবার তো হুজুরের মতো কওয়া লাগবে, কওয়া লাগবে না বলবেন জোরে? কি বাঞ্ছা? এই হলো তিন বাঞ্ছা। কি কি? রাধারানীর প্রেমটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনটা কেমন, রাধারানীর প্রেমের আস্বাদনের সুখটা কেমন। এই তিন বাঞ্ছাকে সাক্ষাৎ প্রতিপাদ্য করে কে নেমে এলেন? গৌর হরি। কি বলছেন? সাক্ষ্যং তস্য মদনু ভবতু শচী গর্ভ সিন্ধু হরিন্দু
তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধৌ হরিন্দৌ। এই প্রসঙ্গে একটি গান মনে পড়ে, আবার একটু সকলে মিলে গাই। পদকর্তা বলছেন কেন যেন এসেছে, গৌরকে গৌরকে, বলছে গৌর হচ্ছেন সেই কৃষ্ণচন্দ্র, কিন্তু এখানে আরেকটু ফাঁক রয়ে গেছে। কৃষ্ণচন্দ্র হলে কি হবে, কৃষ্ণচন্দ্র হয়েও তার মধ্যে রাধারানীর ভাব আছে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। সবাই এসেছে ব্রজের বাঁকা, এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। জোরে জোরে, তোদের এই সোনার নদিয়ায়। এখন কি হয়েছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কি হয়েছে, রংটা আমার মতো কেন, এরকম 100টা লক্ষটা কোটিটা মোহনের গায়ের রঙও যদি ফর্সা হয়, সেই ফর্সা রং দিয়ে গৌরের গায়ের কালার মাপা যাবে না। কারণ গৌরের গায়ের রংকে বলছেন পদকর্তা সামান্য রং নয়, কেমন রং, বলছে লাখো বানো কাঞ্চন। এখানে যত মানুষ সোনা পরে আছি আমরা, আমিও পরে আছি, আপনারাও পরে আছেন সোনা। এই কাঁচা সোনাগুলোকে 1,00,000 বার বান করলে হয় লাখো বানো কাঞ্চন। সোনাকে কি করেন, সোনার দোকানে দিয়ে খাদমুক্ত করেন না, পালিশ করান না পুজোর আগ দিয়ে, সেই যে খাদমুক্ত করা, বলছে একটা সোনাকে যদি 1,00,000 বার বান করা হয় তাহলে সেটা হয় লাখো বানো কাঞ্চন। তাই বলছেন রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কালো ছিল ফর্সা হয়েছে, ঢংটা কেমন করে ফিরল, ঢংটা কেমন করে, বলছে যখন ব্রজে ছিল, যখন ব্রজের মাঝে ছিল তখন কি ছিল, তখন বাঁকা ছিল। কোন কোন জায়গা বাঁকা, যখন কীর্তনে দাঁড়াই তখন দেখাতে সুবিধা হয়, এখন তো বসে আছি দেখাতে পাচ্ছি না। প্রথম হচ্ছে ঘাড় বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে কি বাঁকা, এই যে চরণটা বাঁকা, চরণটা বাঁকা, 3টে অঙ্গ বাঁকা। কত বলবো, 3 অঙ্গ বাঁকারও আবার তত্ত্ব রয়েছে, সেটা আবার অন্য কোনো সময় এসে বলবো, দেরি হয়ে যাবে। এই 3টে অঙ্গ কেন বাঁকা, ঘাড় কোমর পা, 3টে অঙ্গ কেন বাঁকা তারও তত্ত্ব। রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়, কালো এখন চেনা দায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। ও মায়েরা, বাড়িতে ভাত খান নাই আজকে? উনি না হয় বুড়া হয়ে গেছেন, এই মায়েরা না বুড়া হয়ে গেছে, ইয়াং জেনারেশন মায়েদের গলা পাই না কেন? এই এবার বাবারা কেউ গাইবা না, কম্পিটিশান করাবো। কি কম্পিটিশান? কাদের গলা কত ভালো, তাহলে প্রাইজ আছে। আর আজকে আমি একটা শেষে কুইজ করব, ঠিক আছে? কুইজ করলে যা দেব সেটা কেউ দিতে পারবে না। এই টেকেরহাটের একজন পেয়েছে জিনিসটা, আর কেউ পায়নি। 3টে প্রশ্ন করব, ওই 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে, সেই 3টে প্রশ্নের উত্তরের সুবাদে কি দেব জানো?
যা কেউ দিতে পারবে না, ধামেশ্বরের চরণ তুলসী। ধামেশ্বরের চরণ তুলসী দেব সবাইকে, যারা উত্তর দিতে পারবে। এই কুইজটা সবার শেষে করবো আজকের পাঠের পরে। যারা উত্তর দিতে পারবে তারা ধামেশ্বরের চরণ তুলসী পাবে, আমাদের নবদ্বীপের ধামেশ্বরের চরণ তুলসী। বলছেন এই যে বাঁকা এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। এবার বাবারা চুপ, মায়েরা। তোদের এই সোনার নদিয়া, দেখেছো কম না, একদম গাইবা না, কম্পিটিশন হচ্ছে। আবার গায়, আবার তোদের এই সোনার নদিয়া, এবার তোমরা চুপ, এবার বাবারা দেখি কাদের গলার গড় কেমন। তোদের এই সোনার নদিয়া, এই মাইক ছাড়া, মাইক ছাড়া করতে হবে, মাইকটা ছাড়া করতে হবে। তুমি চুপ করে দেখো, ওরা বাকি সবাই করবে। তোদের এই সোনার নদিয়া, তোমাদের প্রাইজ তো দেওয়াই যাবে না, কি সর্বনাশ। এবার তোমরা আবার দেখি ওদের থেকে বেশি নাকি। হ্যাঁ, তোদের এই সোনার নদিয়া, আবার বাবারা তুমি করবেন না। তোদের এই সোনার নদিয়া, তোমাদের উপর দায়িত্ব রইল। এরপরে বলবা বাবারা বেশি তাই গলার জোর বেশি। তোমাদের দায়িত্ব রইল পরের বার থেকে আরো মায়েদের আনা, যেন ওদের গলার আওয়াজ তোমাদের কাছে নিচু হয়। এবার বলছে কেন জানো, এখন কালো বরণ নাই, নাই রে নাই রে নাই রে। সবার হাততালির শব্দটা একটু শুনি তো। এখন কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, নাই রে নাই রে নাই রে। সবাই কালো বরণ না। কেন কেন? ওই রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, তাই গৌর হরিগো। বলি রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, বলি রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হয়েছে। আর সেই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হেথায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। তোদের এই সোনার নদিয়া, রসতত্ত্বগণ রসপিপাসুগণ বলছে দূর, আপনি ভুল বলেন। পত্রটা যে লিখছে তাকে বলছে আপনি ভুল। বলছে বাবা আমি ভুল? বলছে আচ্ছা যদি তোমাদের গৌর কৃষ্ণ হবে, ও মায়েরা যদি গৌর কৃষ্ণ হবে তাহলে গৌরের হাতে কি থাকবে? একটা বাঁশি, তাই কি না? কৃষ্ণের হাতে কি ছিল? জোরে বলেন। তা গৌরের হাতে বাঁশি থাকবে, তাই তো? যদি গৌর কৃষ্ণ হবে, গৌরের হাতে তো বাঁশি নাই। পদকর্তা বলছেন বাঁশিটা নাই কেন জানো? কেন নাই?
প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। একসাথে হাততালি। প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হরি ও বলি, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে। কৃষ্ণ কি বলতো বাঁশিতে? রাধা রাধা রাধা। এইবার বাঁশি তো নাই, কি বলবে? বাঁশি নাই নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে। এই বদনে তাই গুণ গায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। তার মাধুরী বা কি প্রকার। আবার শ্রী রাধার প্রণয় মহিমা, সেই প্রণয় মহিমার সুখটাই বা কি প্রকার। এই তিন বাঞ্ছা হৃদয়ে ধারণ করে শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর সেই মহাভাব, মাদনাক্ষ মহাভাব স্বরূপটাকে নিজের মধ্যে ধারণ করে আমাদের সামনে কি রূপে এলেন? জোরে, আরো জোরে, আরো জোরে, গৌর হরি রূপে। দেখেছো ওদের গলার তীক্ষ্ণতা আর তোমাদের গলার তীক্ষ্ণতা? দেখি ওর গলা শুনতে পাই না, তোমাদের সবার গলা শুনতে পাই। ঠিক আছে, গৌর হরি রূপে। পারলেন না, ওরাই ফার্স্ট। না, তোদের প্রাইজটা আগেই দিই, দেখি কি আছে। আছে তো নিশ্চয়ই। দেখেছিস অনেক বড় জিনিস আছে। আয় সবাই নিতাই গৌর হরি বল। এরকম করে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার ছলে পাঠ করবেন, খেলার ছলে ধর্মানুগ্রন্থগুলোকে ছোটদের মধ্যে চাড়িয়ে দেবেন। দেখবেন ওরাও এই ভক্তি পথে আসতে চাইবে। দূরে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা মেয়েটি, সেও ভাববে পাঠকের হাত থেকে ও প্রাইজ পেল, আমাকেও প্রাইজ পেতে হবে। আর ওই প্রাইজটা পেতে হলে ওকে কি করতে হবে? এমন গৌর বলে চেঁচাতে হবে। এই গৌর বলে চেঁচানোর কম্পিটিশান যত হবে, এই টেকের হাট সোনার মানুষের হাট হয়ে উঠবে। তখন টেকের হাট নয়, আমরা যখন আসবো ওপার থেকে, কোথায় যাচ্ছেন? তখন বলবো সোনার মানুষের বৃন্দাবন আছে ফরিদপুরের এক জায়গায়, সেইখানে যাচ্ছি। মাদারীপুর, মাদারীপুর। এমন করে তাদের সাথে খেলবেন। ভগবান গৌর হরিও এমন করে খেলেছেন। কেমন করে খেলেছেন? পদকর্তা বলছেন শ্রী রাধারানীর মাদনাক্ষ মহাভাব। এইবার একটু মন দিয়ে শুনতে হবে। গুরুতত্ত্ব বীজটাকে নিজের মনে এনে এবার শান্ত হয়ে বসুন। শির দ্বারা সোজা করে টান টান হয়ে রাধারানীর কথা আসবে। মাদনাক্ষ মহাভাব কাকে বলে? মাদনাক্ষ মহাভাব মদনকে পরাজিত করবার মতো মহাভাব।
আমরা কি বললাম? সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহন। শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। ভগবান কৃষ্ণ কিন্তু আদতে ভগবান। বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার নাম হয়ে গেছে কৃষ্ণচন্দ্র। সেখানে কিন্তু আর তার নাম শ্রীকৃষ্ণ নাই। দ্বারকায় কে রয়েছেন? সেখানে কৃষ্ণচন্দ্র রয়েছেন, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র। অর্জুনের রথের সারথি হয়ে কে আসীন রয়েছেন? বলছেন পার্থ সারথি কৃষ্ণচন্দ্র। সেখানে একবারও উচ্চারিত হচ্ছে না, সেখানে শ্রীকৃষ্ণ আছে। যখন রাধারানী বামে অবস্থান করেন ততক্ষণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ। রাধারানী যতক্ষণ বামে অবস্থান করেন ততক্ষণই কৃষ্ণ মদন মোহন। রাসস্থলী মাঝে। আজকে আমরা কোন দিনে এত মানুষ জড়ো হয়েছি কোনো ধারণা নেই আপনাদের। আজকের দিনটাকে বিশেষ দিন আপনাদের ধারণা নাই। আজকে যে পাঠ দিয়েছে যে বাড়ির থেকে, সে বাড়ি কত ভাগ্যবান। অনেক পুণ্যের ফলে এই দিনটা তারা পেয়ে গেছে। তারা নিজেরাও হয়তো ভাবেনি বা দেখেনি যে কোন দিনে পাঠ দিচ্ছি। আদতে ভালোই হয়েছে, আমার স্বজাতি সবংশ, আমার গুরু বোনের বাড়ি। আমার একটু আনন্দই হবে যদি সে এই পথে আরও এগিয়ে আসতে পারে। আপনারাও আমার আপন, গুরু তত্ত্বে সবাই আপন। অনেকের মনে কষ্ট হবে, বাবা নিজের গুরু বোনকে আপন বললাম নাকি আপন নয়। তা নয়, গুরু হচ্ছেন তত্ত্বস্বরূপ। আমি কালকেও জয়ধ্বনি দিয়েছি। নিতাইদার বাড়িতে নিতাই মিত্রদা এসছে এখানে। হ্যাঁ, নিতাইদার বাড়িতেও তার দাদার ঘরে জয়ধ্বনি দিয়েছি। আমি কিন্তু একবারও বলিনি আপন আপন শ্রী গুরু মহারাজ কি। আমি বলেছি গুরু মহারাজ কি জয়, গুরু শ্রীপাদ পদ্ম কি জয়। কারণ গুরু আলাদা হয় না। অনন্ত দয়াল বা নিতাইদা বা শান্তদা, যাদের নাম জানি, যা মিলনদা, তারা যে গুরু তত্ত্বে গুরু বীজে সেবা করে, আমিও কিন্তু সেই গুরু বীজেই সেবাতেই ভোগ লাগাই। বীজটা কিন্তু আলাদা নয়, গুরুর স্বরূপটা শুধু আলাদা। তত্ত্বরূপে বীজ রূপে গুরু কিন্তু এক, অভিন্ন। সেই গুরু স্বরূপ হচ্ছেন আমাদের নদিয়া লীলায় নিত্যানন্দ প্রভু বলে গেলেন, জগতে দেখিবে যত গুরুর স্বরূপ, সবেতেই পাইবে আমার নিত্যানন্দ রূপ। তার মানে জগৎগুরু হচ্ছেন সেই নিত্যানন্দ। এবং গুরু তত্ত্বে সমস্ত গুরু সমান, সবাই সমান। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। কোনো গুরুদেব যদি কোনো গুরুকে খাটো করে থাকেন, সে এখনো গুরুপাদবচ্চ হয় নাই। কোনো গুরুদেব যদি কোনো ব্যাসপীঠ আসনে বসে অন্যান্য গুরুদেবকে ছোট করে থাকেন, সে এখনো গুরুপদবাচ্য হওয়ার যোগ্য হয় নাই। কারণ যে সঠিক গুরু হবেন, সে কোনোদিনও কোনো গুরুদেবের নিন্দা তার মুখে আনতে পারবে না। কারণ সকালবেলার যে গুরুবন্দনা সনাতন দাসের লেখা, সেখানে বলা হয়েছে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যেথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু মানে আমার গুরুর নিন্দা হচ্ছে তা নয়। গুরু মানে গুরু তত্ত্বের নিন্দা। গুরু তত্ত্বের নিন্দা যেখানে হবে, সেখানে সবার যাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ গুরু এক, অভিন্ন। এখন বলবেন তাহলে নিত্যানন্দ বংশ আর শ্রীরামকৃষ্ণ এক? নিত্যানন্দ বংশ আর শ্রীরামকৃষ্ণ এক হয়ে গেল? আমি বলবো সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর মুখের কথাটাই মানুন না। নিত্যানন্দ বংশ না মেনে নিত্যানন্দর মুখের কথাটা মানুন।
নিত্যানন্দ প্রভু নিজে বলছেন, জগতে দেখিবে যত গুরুর স্বরূপ, সবেতেই পাইবে আমার নিত্যানন্দ রূপ। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর মুখের খসা বচন, সেটাকে মানবেন? নাকি নিত্যানন্দ প্রভুর বংশ আর শ্রীরামকৃষ্ণ, না বালক ব্রহ্মচারী, না গণেশ পাগল, এই নিয়ে মারাপিট করবেন? কে শ্রেষ্ঠ? কোনটা? মারাপিট করা শ্রেষ্ঠ না একসাথে এক মিলে থাকা কোনটা শ্রেষ্ঠ? এইটাই চিন্তা রাখবেন। কে ইস্কন হলো, কে গৌরীয় মিশন হলো, কে বলদেব সংঘ হলো, কে শ্রীরামকৃষ্ণ সংঘ হলো, এটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হলো আমরা কতদূর সনাতনী হতে পারলাম। যে সঙ্গই হোক না কেন, তার হাতে গীতাটুকু আপনাদের তুলে দিতে হবে। যার বাড়িতে গীতা নাই তার বাড়িতে গীতা দিতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি নিতাই গৌরাঙ্গকে না মানতে পারেন, কোথাও দাঁড়াতে পারবেন না কলিযুগের মাঝখানে। এটা ব্যাসপীঠ থেকে হলপ করে দরকার হলে সই করে দিয়ে যেতে পারি। নিতাই গৌর যদি না মানেন, দাঁড়াতে পারবেন না। আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখি বিভিন্ন সংগঠন, তারা শ্রীরামকৃষ্ণ সংঘের কথাই বলি, রামকৃষ্ণ সংঘেও বিভিন্ন সময় নিতাই গৌরাঙ্গকে না মানার একটা টেন্ডেন্সি আসে। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজেই বলরাম মল্লিকের বাড়িতে, বাগবাজার বলরাম মল্লিকের বাড়িতে কীর্তন করে গেছেন। খোলটা ধরো। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, কি বলেছেন জানেন? নিজে হাত তুলে শ্রীরামকৃষ্ণ গেয়েছেন। কি গেয়েছেন? বলছেন, গানটা স্মৃতিভ্রষ্ট হচ্ছে। বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি অভিন্ন চৈতন্য তনু তারা, তারা দুভাই এসেছে রে। বলি নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দুভাই এসেছে রে। বলরাম মল্লিকের বাড়িতে বিরাট রথযাত্রা হয়। সেই রথযাত্রা আদ্য বিদ্যমান, স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই রথযাত্রা টেনেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস আমাদের পাটবাড়ির বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ তাকে ভগবান বলে মেনেছিলেন, বৈষ্ণব হয়েও। ভৈরবী দেবী, তোতাপুরী, তার গুরুরা পর্যন্ত ভগবান শ্রীরামকৃষ্ণ হিসেবে মেনে গিয়েছিলেন। আমরা তো দূরস্থান। তো সুতরাং বিতর্কে না গিয়ে সর্বজনে শ্রদ্ধা রেখে হাতে এই দুটো হাতকে যখনই যাবেন জোর করে তাদের সামনে প্রণতি জ্ঞাপন করতে আপনি আমি বাধ্য। কেন? কারণ সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম এই শিক্ষা দেয় না। এই শিক্ষা কোনোদিনও দেয় না যে ও ছোট আমি বড়। সনাতন ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, মানে এই সমগ্র বসুধাই আমার কুটুম্ব, মানে আত্মীয়। মাদনাক্ষ মহাভাব শ্রী রাধারানী বলছেন, রাধারানী কেমন করে বসে আছেন। রাধারানীর মতো দশা জীবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভক্তি এই ত্রিভুবনে কেউ করতে পারে নাই। রাধারানীর মতো প্রেম এই ত্রিভুবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভালোবাসা এই ত্রিভুবনে কারোর পক্ষে করা সম্ভব নয়। আচ্ছা, একবার চিন্তা করুন তো, আপনার ভালোবাসার মানুষ, আপনি তাকে খুব ভালোবাসেন। রাধাকৃষ্ণের প্রেমের সাথে জাগতিক প্রেম বা জাগতিক মূল্যায়ন বা জাগতিক উদাহরণ না দেওয়াটাই শ্রেয়। কিন্তু এটা না দিলে আপনারা বুঝতেও পারবেন না। একবার চিন্তা করুন, আপনি যাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, যাকে আপনি হৃদয়ের হৃদয়াধীশ করে রেখেছেন,
সেই ভালোবাসা আর কোনোদিনও কারো পক্ষে হওয়া সম্ভব নয়। সেই মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার সামনে প্রতিপন্ন করে আপনাকে সে ভালোবাসে না, আবার এটাও প্রতিপন্ন করে আপনি যাকে ভালোবাসেন সে মানুষটা আপনার কাছ থেকে চলে গেছে বহু দূরে, এইখানে নেই। একবার হৃদয় দিয়ে অনুভব করুন, এগুলো হাসির খোরাক নয়, হাসির কথা নয়, এগুলো হৃদয় দিয়ে অনুভব করার জিনিস। যদি রাধাকৃষ্ণ প্রেমলীলা অনুভব করতে পারেন জীবন হবে অনেক সুন্দর। তাহলে দেখবেন ওই খবরের কাগজে শুনতে হবে না ছেড়ে চলে গেছে বলে ছেলেটি আত্মহত্যা করেছে, ছেড়ে চলে গেছে বলে তার প্রেমিকাকে তার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে এনেছে, ছেড়ে চলে গেছে বলে প্রেমে নাকচ করেছে বলে ছেলেটির মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। এই সমস্ত ঘটনাবলী কিন্তু বন্ধ হয়ে যাবে কখন? যদি রাধা কৃষ্ণ প্রেমলীলা তাদের হৃদয়ে বসস্থান করে। রাধা কৃষ্ণ প্রেমলীলা যদি তার হৃদয়ে অবস্থান করে, একবার চিন্তা করুন রাধারানীর সেই দশা। গোবিন্দ ছেড়ে চলে যাচ্ছেন, রাধারানী দুহাত দিয়ে রথের চাকাটি ধরে রেখেছেন, গোবিন্দকে বলছেন, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হেরি পরল পরমান। রাধারানীর কাছে চিত্রা গিয়ে খবর দিয়েছে, রাধে দেখবি চল, দেখবি চল, কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। রাধারানী বলছেন, চুপ কর, বাজে কথা। এই দেখ আমার গলার মালাটা সেই পরিয়ে দিয়েছে কালকে রাত্রে, আমার মাথার এই বেনিটা দেখ দেখ, এই বেনিটা সেই বেঁধে দিয়েছে কালকে। আর তুই বলছিস এখন সে চলে যাচ্ছে? কালকে রাত্রেই তো রাস করে গেল, এখন চলে যাবে? না না, তুই কোথাও ভুল করছিস। ভুল করছি না, ভুল করছি না, ঠিক বলছি। রাধারানী রাজোদ্যারে গিয়ে দাঁড়িয়েছেন, রাজোদ্যারে গিয়ে দাঁড়িয়ে রাধারানী দেখছেন সত্যি সত্যি কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে চিৎকার করে যত সখী তত রথের চাকা, সমস্ত রথের চাকাগুলোকে সখীগণ, রথের চাকায় যত কাষ্ঠ ততজন সখী মিলে রথের চাকা জড়িয়ে ধরে বলছেন, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো হে, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো হে। বধূ আখি মেলি চাহো একেবার। গোবিন্দ রাধারানীর সাথে চোখে চোখ দিয়ে কথা বলতে পারছেন না, রাধারানীর দিকে তাকাতে পারছেন না। গোবিন্দ মুখটা নিচু করে রেখেছেন, রাধারানীর সামনে গিয়ে বলছেন, আখি মেলি চাহো একেবার। তুমি চাইলে কি হবে? আমি দেখে নি হে
দেখে নি বধূ তোমার বিধু বদন। বিধু মানে হচ্ছে চাঁদ। বধূ তোমার বিধু বদন দেখে নি তুমি বলেছিলে আমার ওগো কুঞ্জ কুটিরে হাতখানি দিয়া মোর শিরে আমি যাব না রাই, যাব না রাই। বধূ তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমায় যাবে না, আমাকে ছেড়ে যাবে না। বধূ তোমার মনে কি পড়ে না, মনে কি পড়ে না প্রথম প্রীতির কথা, মনে কি পড়ে না। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলা হয়ে গেছে, গোবিন্দ তবুও কিন্তু দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। গোবিন্দ চলে গেছেন। রাধারানীর কি অবস্থা হয়েছিল জানেন? কিছু খাননি, কিচ্ছু করেননি। যে বেনি গোবিন্দ সুন্দর বেঁধে দিয়ে গিয়েছিল সেই বেনি বেনির মতো ছিল। যে মালা তিনি গোবিন্দ সুন্দর রাধারানীর গলায় পরিয়ে দিয়ে গিয়েছিল সেই মালা শুকিয়ে কাটা হয়ে গেছে। মাথায় যে বেনি ছিল সেই বেনিটা জটায় পরিণত হয়েছে। রাধারানী রাধারানীর মতো প্রেম আর কোনোদিনও কেউ করতে পারেনি। গোবিন্দ সুন্দর রাধারানী যেমন করে প্রেমে প্রতিভাত হয়েছেন এমন করে প্রেম কোনোদিনও কেউ করতে পারেননি মা বিষ্ণুপ্রিয়া ব্যতীত। আপনাদের অনতি দূরে রাজৈরে আমার প্রাণপ্রিয় দাদাশ্রী বসস্থান করেন সাগর। সাধু পুরুষ, ব্যাসপীঠ থেকে আর কিছু না বলি, এইটুকুই বলি, সাধু পুরুষ। আগেরবার জন্মদিনে ওকে বলেছিলাম আমাকে একটু আশীর্বাদ করো। সাগর আমার কাছে অন্যতম একটি মানুষ সাধন পথের। জন্মদিনের দিন ভিডিও কলে আমার দিকে হাতটা তাক করে বলেছিল, যদি ভক্তিপথে আসতে হয়, যদি ভক্ত হতে হয়, মা বিষ্ণুপ্রিয়া হোস মোহন। যদি ভক্তি করতে হয়, সাধন করতে হয়, মা বিষ্ণুপ্রিয়ার মতো করে ভজন করিস, ভালোবাসিস। সেই আশীর্বাদ জীবনে ফলে গিয়েছে। আজকে বুঝতে পারি সত্যি মা বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসতে কেউ পারে না, কেউ পারে না। মা বিষ্ণুপ্রিয়ার মতো কেউ ভালোবাসতে পারে না। গোবিন্দ সুন্দর রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু রাধারানী গোবিন্দ সুন্দরকে একদিনের জন্য হলেও পেয়েছিলেন। নিজের মধ্যে কতদিন প্রত্যেক দিন রাসে পেয়েছিলেন। রোজ রাতে অভিসারের পর গোবিন্দ সুন্দর রাধারানীর কাছে আসতেন, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর জোর করে গৌরের সাথে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দিয়েছিলেন শচী ঠাকুরানী। গৌর তাকে মেনেও নিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে থাকতে পারেননি ভাগ্যবশত। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া ছেড়ে চলে যাওয়ার পরও সারাটা জীবন গৌর 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 করে গেলেন। আমরা অনেকে বলি
সতীর পুণ্যে পতির পুণ্য। একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেয়েছিলেন। আজকে আপনারা ভাবেন আপনার স্বামী আপনাকে সোনা দিল না, দানা দিল না, আমার কসমেটিক্সটা এনে দিল না, আমার মুখে মাখার ক্রিমটা এনে দিল না। একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেল। চোখ বন্ধ করে একটু মায়ের কথা ভাবুন। এই বৈষ্ণব জগতের, গৌরীয় জগতের একমাত্র প্রধানা ভগবতী দেবী সুন্দরী মা বিষ্ণুপ্রিয়া, প্রিয়া ঠাকুরানী কিচ্ছু পাননি, কিচ্ছু না, কিচ্ছু না। মহাপ্রভু চলে গেলেন। তারপরে রোজ হাতে চালের ভাণ্ড নিয়ে প্রতিটি চালের কণা ধরে জপতেন কৃষ্ণ নাম। এতগুলো চাল, এপাশে একটা ভাণ্ড রাখা, একটা চাল তুলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাখতেন। এই করে তার জীবন গেছে, তার যৌবন গেছে, সব গেছে, কিছু পাননি। মনে মনে বিশ্বাস করতেন গৌর তাকে ভালোবাসেন। আমরাও মনে মনে বিশ্বাস করি আমরা যাকে ভালোবাসি সে আমাদের হয়তো ভালোবাসেন। ছেড়ে চলে যাওয়াটা সবচেয়ে বড় প্রেমের লক্ষণ। কেউ যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে সে তাকে ছেড়ে চলে যায়, এটাই হচ্ছে প্রেমের লক্ষণ। কেউ যদি কাউকে সব থেকে প্রাণ দিয়ে বেশি ভালোবাসেন, গোবিন্দ সুন্দর, গৌর সুন্দর, জাগতিক সেই আমিটাকে তার কাছে, আমার কাছে রাখতে দেবেন না। কালকে বলেছিলাম, তার থেকে যদি কাউকে বেশি ভালোবাসেন তার মনে বড় ব্যথা লাগে। তাই এই জগতে যাকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন, আপনারা লিখে নিন আজকের তারিখ দিয়ে, পাঠক বলে গিয়েছিল, যাকে এই জগতে মায়ায় পড়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনার জীবন থেকে চলে যাবে। আমি তো বলতে পারি না, আমি তো জ্ঞান পাপী, আমি তো এখনও একজন মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই মানুষটা আমার কাছে নেই। নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছেন ধামেশ্বর হয়ে। জীবনের সমস্ত ভালোবাসা সেই মানুষটার পায়ের দিকে অর্পণ করেছি। জীবনে অন্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারিনি, আর কোনোদিনও পারব কিনা জানি না। প্রত্যেকে সেই ভালোবাসার দিকে যাবেন, কারণ আমরা প্রত্যেকেই অন্য মানুষকে যখন জ্ঞান দেব, প্রত্যেকটি মানুষকে আঙুল দিকে তাক করার সময় দেখতে পাবেন একটা আঙুল ওই দিকে রয়েছে, বাকি তিনটে কিন্তু আমার দিকে তাক করা রয়েছে। এই প্রসঙ্গে নবীজির একটা কথা খুব মনে পড়ে। নবীজির কাছে এক মা এসেছেন। মা এসে নবীজিকে বলছেন, নবী, আমার মেয়েটা খুব মিষ্টি খেতে ভালোবাসে, ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, এত মিষ্টি খেতে দেওয়া যাবে না। নবীজি অনেক ভেবে চিন্তে উত্তর দিলেন, মা, 1 মাস পরে আসুন, তারপরে এই বিষয়ে কথা বলবো। 1 মাস পরে নবীজির সামনে এসে সেই মা আর তার সেই মেয়ে দাঁড়িয়েছেন। হযরত রাসূল নবী উত্তর করছেন, মা, এত মিষ্টি খেতে নাই, এত মিষ্টি খাওয়া ভালো না। তার ভাষায় বলেছে, আমি আমার ভাষায় বলছি, মা, এত মিষ্টি খাওয়া ভালো না, এত মিষ্টি খেতে নাই, যাও বাড়ি যাও। মেয়েটির মা নবীজিকে জিজ্ঞাসা করছেন, এই ছোট্ট কথাটা তো আপনি আগের দিনই বলতে পারতেন, আজকে বললেন কেন? এই কথাটা আপনি তো আগের দিনই বলতে পারতেন, এত দেরি করে 1 মাস পরে বললেন। আপনার কথাটি শুনে নবীর কথা মেনে তো আমার মেয়েটা নবীর কথা মানতেও পারত। নবীজি উত্তর করছেন, মা গো, আমি তো নিজেই
খেজুর বড় ভালোবাসি, খেজুরের মিষ্টিটা আমার বড় প্রিয়। আমি এই 1 মাস ধরে সেই খেজুরটাকে বন্ধ রেখে দেখেছি আমি পারি কি না। আমি নিজেই মিষ্টি ভালোবাসি, আর আমি যদি নিজেই মেয়েটাকে বলি যে তুই মিষ্টি খাস না, জ্ঞান পাপীর মতো কথা বলতে হবে। তাই আমি মিষ্টি খাওয়াটা নিজে বন্ধ করলাম, তারপর ওকে বললাম মারে মিষ্টি খাস না। নবীজির আচরণ ছিল এমন। এই নবীজি আমাদেরকে আঙুল দিয়ে দেখালেন আগে নিজে ঠিক হও। ব্যাসাসনে আমি আজকে বসেছি, আমি যেন নিজে ঠিক হতে পারি। আপনারা যখন 2 হাতগুলো মেলে তুলছেন, সেই 2টো হাত দিয়ে মেলে আমাকে একটু আশীর্বাদ করুন। সবাই একটু হাত তুলুন। আপনারা ভক্তপ্রবর, এই প্রত্যেকের হাতের আশীর্বাদ যেন আমার কপালে বর্ষিত হয়, যেন নিজে একজন শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি, যেন সর্বধর্মে, সর্বমতে, সর্বজনে, সর্বগুরুতে সমান শ্রদ্ধা রেখে যেন এই জীবনটা অতিবাহিত করতে পারি। যেন মানুষ এক ডাকে আপনাদের বলতে পারে আপনারা যে মোহনের সঙ্গ করেছেন, আপনারা যে মোহনের মুখে পাঠ শুনেছেন, আপনারা ভুল করেননি। কারণ অভক্তের মুখে, অপরিণত ভক্ত মুখে কথা শোনা, সেটা বিষ সমতুল্য কানে প্রবেশ করে। খুব সাবধান। পদকর্তাগণ বারবার সাবধান করেছেন, সাধু সাবধান, ফের করি অবধান। অভক্তের মুখে হরি কথা, অনুভবীর মুখে হরি কথা, সে হরি কথা কিন্তু ভালো করে না। যার আচরণ ঠিক, যে নিজ জীবনে আচরণে শুদ্ধ, তার মুখেই হরি কথা শোনা একমাত্র শুদ্ধ, আর কারো মুখে নয়। কটা বাজলো? হ্যাঁ, 11টা। যাক, সময় অনেক হয়েছে, পাঠের বিশ্রাম দেব। বেশ, হ্যাঁ।